দেখুন, ফেসিবাদ জামানায় যখন সকল পত্রিকাকে কণ্ঠরোধ করা হয়েছিল, অন্যান্য পত্রিকাগুলো যখন শিক্ষার্থীদের কথা এবং জনতার যে কথা, যেগুলো আসলে চিত্রায়িত করার দায়িত্ব ছিল সংবাদ মাধ্যমে, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে কাজ করার কথা ছিল যাদের, আমরা দেখেছি যে অনেক মিডিয়ায়, অনেক পত্রিকায় সেটি না করে বরঞ্চ তারা ফেসিবাদীদেরকে কীভাবে আরও সাপোর্ট করা যায়, কীভাবে তাদের হাতকে শক্তিশালী করা যায়, সেই চেষ্টাটাই তারা চালিয়ে গিয়েছে। এবং মিডিয়ার পক্ষ থেকে ফেসিবাদী বয়ানকে শক্তিশালী করার ক্ষেত্রে এবং যে হয়েছে জুলাই বা পূর্ববর্তী সময় যতগুলো হত্যাকাণ্ড হয়েছে, শাপলা হত্যাকাণ্ড বলেন, পিলখানা ট্র্যাজেডি বলেন, বা যতগুলো হয়েছে, দুর্ঘটনা ঘটেছে, আয়নাঘর, গুম, সব কিছুর বৈধতা দেওয়ার হাতিয়ার হয়ে উঠেছিল ম্যাক্সিমাম মিডিয়া। সেইখানে অনেকটা স্রোতের বিপরীতে চলার চেষ্টা করেছে নয়া দিগন্ত। আমার স্কুল জীবন থেকে আমি নয়া দিগন্ত পড়ি, বিশেষ করে নয়া দিগন্তের যে কলাম, সেটি যে যতগুলো পত্রিকা রয়েছে এক্সিস্টিং, সবগুলো পত্রিকার মধ্যে মানে টপ ক্যাটাগরির হিসেবে নয়া দিগন্তের কলামকে ধরা হয়। এবং পাশাপাশি যেভাবে সমাজকে চিত্রায়িত করা দরকার ছিল, সমাজের সমস্যাগুলো এবং সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, সেই ক্ষেত্রে আমরা নয়া দিগন্তকে বরাবর পাশে পেয়েছি। এমনকি আপনার গত 24-এর শুরুর দিকে যখন আপনার ছাত্রলীগ আমাদের প্রোঅ্যাক্টিভ রমজান প্রোগ্রামে হামলা করে এবং রক্তাক্ত করে, সে সময় খুব বেশি পত্রিকা পক্ষ থেকে আমাদের যারা ক্যাম্পাস রিপোর্টার আছেন তারা নিউজ রিপোর্ট করে পাঠিয়েছিলেন, কিন্তু ম্যাক্সিমাম পত্রিকাই আপনার এই নিউজটা ছাপায় নাই। সেক্ষেত্রে এখানে যে কয়েকটা পত্রিকা ছাপাইছিল, এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল নয়া দিগন্ত। তবে নয়া দিগন্তের এই যে 21তম প্রতিষ্ঠাবার্ষিকী, আমরা সেই প্রতিষ্ঠাবার্ষিকীতে ডাকসুর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আমরা আশা রাখবো যে নয়া দিগন্ত যাতে আরও কীভাবে বৃহৎ পরিসরে আসতে পারে এবং আরও কীভাবে দেশ থেকে দেশ বহির্বিশ্বেও প্রভাব বিস্তার করতে পারে, সেই ব্যাপারে নয়া দিগন্তের নীতি নির্ধারকরা চিন্তা করবেন এবং ভূমিকা রাখবেন। এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য শেষ করছি।